বুঝলে গিন্নি, টানা 5 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার নৌকা পারাপার করে যে টাকা রোজগার হয় তাই দিয়েই তো আমাদের সংসার চলে। আজ 5 দিন হলো কোনো রোজগার নেই। ঠিকই বলেছ গো তুমি। এই শীতে মানুষ পেরে উঠছে না, তার মধ্যে আবার বৃষ্টি পরপর 5 দিন। এগুলো কি আর ভালো লাগে বলো তো? এই বৃষ্টিতে আর কিছুই ভালো লাগছে না গো। হ্যাঁ গিন্নি, আজকে কি রান্না বান্না করবে তা কি কিছু ভেবে রেখেছো? কালকে তো তবু ছোট মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। আজকে কি রান্না করবে ভেবে দেখেছো? আজকে রান্না করার মতো কি আছে দেখো তো। ঘরে একটু চাল ডাল একটু বেগুন পড়ে আছে, ভেবেছি চুলাতে একটু খিচুড়ি চাপিয়ে দিব। খিচুড়ি আর বেগুন ভাজা খেতে আশা করছি সবার অনেক ভালো লাগবে। কি আর করব বলো? হ্যাঁ গিন্নি, এই বুদ্ধিটা তো অনেক ভালো। তাছাড়াও অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। বৌমা, ও বৌমা, এদিকে একটু শুনে যাও তো দেখি। কোথায় গেলে বৌমা? এদিকে একটু আসো। কোথায় গেলে? হ্যাঁ মা, আসছি। এই যে উঠোনে বসে আছি, আসছি মা। শোনো, মা ডাকছে, আমি যাই। আজকেও হয়তো জিজ্ঞেস করতে পারে কি রান্না করব। তোমার তো আর রোজগার নেই তেমন, মাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো তাও পারছি না। যাই, মার কাছে যাই। মা কি বলে যাই শুনে আসি। কি বৌমা, আমার ছেলের সাথে উঠোনে বসে বসে গল্প করছো? ঘরের কাজগুলো কে করবে শুনি? ঘরের কাজ যে কত পড়ে আছে। তাছাড়াও 5 দিনের বৃষ্টিতে ঘর বড্ড অপরিষ্কার হচ্ছে প্রতিদিন। এত গল্প না করে এক্ষুনি ঘরগুলো পরিষ্কার করো। আগে মা, আজ 5 দিন হলো বৃষ্টির জন্য নৌকা নিয়ে আপনার ছেলে বের হতে পারছে না। তাই রোজগার তো তেরকম কিছুই নেই। তাই কি রান্না করব সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আজ বৃষ্টি পড়ছে, আজও থামছে না। তাই ভাবছি গরম গরম খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা। শোনো বৌমা, জালাল যে আমার ছেলে তা আমি জানি, তাই ও আমার ছেলে বারবার বলার কোনো দরকার নেই। আর হ্যাঁ বৌমা শোনো, জালাল নয়তো নৌকা নিয়ে ব্যস্ত থাকে। তুমি কি করো? তুমিও তো একটু বাজারঘাট করতে পারো নাকি? উপস্থিত বুদ্ধি দিয়ে কি একটু বাজারঘাট করে আনতে পারো না? একটা কাজও পারো না। আসলে মা, আমি তো মাঝে মাঝেই বাজারঘাট করি, কিন্তু শীতের দিনেও যে এমন বৃষ্টি নামবে তা তো আমি বুঝতে পারিনি মা। যাই মা, ঘরের বাকি কাজগুলো করে ফেলি এখন, তাড়াতাড়ি করে। শোনো বৌমা, তোমার শ্বশুর কিছুদিনের জন্য বাহিরে গেছে পাওনাদারের ঋণ শোধ করতে। এই কয়টা দিন আমি তোমাদের টাকায় বসে বসে খাবো। তুমি ভেবো না আমি আমার টাকা তোমার সংসারে খরচ করব। না না মা, আপনাকে দেখাশোনা করার দায়িত্ব তো আমাদেরই। আমাদের যেমন সামর্থ্য ঠিক তেমনভাবেই আপনাকে দেখাশোনা করব মা। ওইসব নিয়ে আপনি ভাববেন না মা। আমি যাই, ঘরের কাজগুলো সেরে ফেলি এখনই। আবার তো রান্না বসাতে হবে আমাকে। হুম, আমারই বাড়িতে বসে বসে খাবে আর কাজ করবে না, তা তো হয় না। বৃষ্টি হোক আর যাই হোক, ঘরদোরের কাজ আমি তোমাকে দিয়ে ঠিকই করিয়ে নিব। কাজ কিভাবে করাতে হয় তা আমি ভালো করেই জানি। বাবা বাবা, আমাকে একদিন তোমার নৌকা করে ঘুরতে নিয়ে যাবে? বাবা তুমি জানো আমার নৌকায় চাপতে অনেক ভালো লাগে, নিয়ে চলো বাবা। এই বৃষ্টির দিনে নৌকায় চাপলে তোর যে ঠান্ডা লেগে যাবে মা। বৃষ্টিটা একটু কমুক, গরম পড়ুক, তারপর তোকে নিয়ে ঘুরতে যাব নৌকায় করে। এখন না মা, দেখছো না কেমন বৃষ্টি পড়ছে। আচ্ছা বাবা, তাই হবে। শীতকালটা চলে গেলে তারপর না হয় আমরা ঘুরতে যাব। আজকে জানো বাবা, মা খিচুড়ি রান্না করবে।
কিন্তু পাপ্পা, আমার না খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তার সাথে একটু ইলিশ মাছ ভাজা, অনেক মজা। আমার মেয়েটা এভাবে বললে অনেক খারাপ লাগে। হায় রে আমার কপাল, আমার মেয়েটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো তারও কোনো জো নেই। কোনো রকমে নৌকা চালিয়ে যেটুকু রোজগার হয়, আজ 5 দিন হলো সেই রোজগারটুকুও নেই। ঠিক আছে মা, এরপরে একদিন তোকে ইলিশ মাছ এনে দিব। এই বৃষ্টিটা একটু থামুক, তারপর আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, কেমন? তা মা, এখন তুই খেল গিয়ে। ঠিক আছে পাপ্পা, তাই হবে। আমি এখন যাই, খেলতে যাই, একটু খেলা করি গিয়ে। আমার ঘরের কাজ সব হয়ে গেছে মা, যাই, এখন আমি রান্না চাপিয়ে দিই। আপনার কিছু লাগলে বলবেন মা আমাকে। আমি এখন যাই। হ্যাঁ, যাবেই তো। এইখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। অনেক তো বেলা হলো, খাবো কখন বলো? চটপট গিয়ে রান্নাটা সেরে ফেলো। রান্না সেরে আমাকে খাবার দাও। আমার অনেক ক্ষুধা পেয়েছে। ভালো কিছু তো আর খেতে পারবো না। যাই, খিচুড়ি খাই। সত্যি, সংসারে ভালো মানুষের যেন কোনো দামই নেই। আপনি নিজেও জানেন না মা, আমি যে আপনার কত বড় উপকার করেছি। যাই হোক, আল্লাহই সব জানে। আমি তো আর কিছু বলবো না মুখে, একদিন আপনি সবই জানতে পারবেন। কতদিন পর বাড়ি ফিরলাম, কি যে আনন্দ হচ্ছে আজ। গিন্নি, বৌমা, ও বৌমা, কোথায় গেলে সব? সবাই কি ঘুমিয়ে গেলে নাকি? এ কি বাবা, তুমি চলে এসেছো? বাইরে দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো, অনেক বৃষ্টি পড়ছে যে। কতদিন পর যে নিজের বাড়িতে ফিরে এলাম, কি যে শান্তি লাগছে এখন। জানো গিন্নি, মহাজনের সব ধার শোধ করে দিয়েছি। বাড়ি বন্ধক রেখেই তো জায়গাটা কিনেছিলাম। মহাজনের ধার সব শোধ করে বাজার করে তারপর বাড়ি ফিরেছি। আজ জমিয়ে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করব। 5 দিন বৃষ্টি, থামার কোনো নামই নেই। যাক বাবা, এবার একটু ভালো মন্দ খেতে পারবো। তোমার ছেলের যা সামর্থ্য, তাতে তো এই কয়দিন ভালো মন্দ খাবারই জোটেনি আমার। তার মধ্যে আজ আবার খিচুড়ি। কি বলছো এসব? আমার ছেলে আর বৌমা একটা রত্ন, ওদের দুজনকে আমি নৌকা কিনে দিব। সত্যি বাবা, তুমি আমাকে নৌকা কিনে দিবে? আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। এরপর থেকে জালাল আর জালালের গিন্নি নৌকাতেই খিচুড়ি বেচা শুরু করলো। এখন থেকেই খিচুড়ি বিক্রি করে তারা তাদের সংসার চালাবে। কি বলো বন্ধুরা?